আমরা মাইক্রোসফট এক্সেলে এমন একটা হিসাব দেখব যেটা আমাদের দৈনন্দিন কাজে আমাদের ইউজ হয়। ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেলে আপনি কাজ করছেন, তো সেই জায়গাতে আপনাকে একটা কাস্টমারের ইনভয়েস দিতে হবে। তো সেই জায়গাতে একটা ইনভয়েস কিভাবে আপনারা এক্সেলে ফর্মুলা বসাবেন এবং কিভাবে সেই জিনিসটাকে ক্যালকুলেশন করবেন, সেই টোটাল যে হিসাবটা সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো তার জন্য আমি একটা জাস্ট একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। জাস্ট এই টেবিলটার মধ্যেই আমরা দেখাবো যে কিভাবে আমাদের ফর্মুলাগুলো ইউজ করা যায়। তো তার জন্য আমরা জাস্ট এখানে আমরা একটা জাস্ট এনি একটা হোটেলের নেম দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, একটা মোবাইল নাম্বার দিয়েছি এবং জিএসটি নাম্বার দিয়েছি। সেই জায়গাতে একটা বিল নাম্বার এবং ডেট দিয়েছি। এখানে কিছু আমরা এসএল নং, আইটেম, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট রেখেছি। সেই জায়গাতে কিছু সাব টোটাল এবং সিজিএসটি, এসজিএসটি এবং গ্র্যান্ড টোটাল রেখেছি। তো সেই জায়গাটার মধ্যে আমরা কিভাবে ফর্মুলাগুলো ইউজ করব সেই প্রসেসটা আজকে ভিডিওতে আমরা দেখব। তো তার জন্য আমরা কি করব, আমরা এখানে অ্যামাউন্টটা কিভাবে বার করব, অ্যামাউন্টটা বার করার জন্য ফার্স্টে আমরা কি করব, ইজ ইকুয়াল টু দেওয়ার পরে যেহেতু আমাদের এখানে কোয়ান্টিটি এন্ড রেট, তো সেটার মধ্যে আমরা কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, করার পর এখানে K8 এন্ড ইনটু আমরা এখানে রেটটাকে ধরবো। তাহলে কি হয়েছে, এখানে K8 ইনটু L8। তাহলে এই যে জিনিসটা আছে সেই জিনিসটা যখন আমরা এন্টার চাপ দেবো তখন কিন্তু অটোমেটিক আমাদের সামনে আমাদের টোটাল অ্যামাউন্ট চলে আসবে। তো তারপর আমরা কি করব, তারপর আমরা এখান থেকে অটোমেটিক সেটাকে বার করে নেব। এখানে এই যে আমাদের যে প্লাস চিহ্নটা আছে সেই প্লাস চিহ্নটা এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর টান দেওয়ার পরে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের প্রত্যেকটার মধ্যে ফর্মুলা চলে আসবে। দেখো অটোমেটিক আমাদের ফর্মুলা চলে এসেছে। আবার যখন আমরা এটাতে ক্লিক করব অটোমেটিক আমাদের ফর্মুলা বসে যাবে। জাস্ট আমাদের ফর্মুলা বসে গেল। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা এখান থেকে সাম টোটালটাকে বার করব। তো সাব টোটালটাকে বার করার জন্য আমাদের কি করব, জাস্ট ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট সামেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের সামনে ফর্মুলা বসে যাবে। জাস্ট এন্টার দিয়ে দেব, অটোমেটিক কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। সে টোটাল অ্যামাউন্টের পরে আমরা কি করব, এখানে যেহেতু আমাদের সিজিএসটি এখানে 2.5% দেওয়া আছে, তো সেই জায়গাতে আমরা কি করব, টোটালটাকে ধরবো, ধরার পরে এখানে ইনটু এন্ড 2.5% আমরা এখানে জাস্ট উল্লেখ করে দেবো। দেওয়ার পরে যখন আমরা এন্টার দেবো অটোমেটিক আমাদের সামনে কিন্তু আমাদের সিজিএসটিটা চলে আসবে। সেম ভাবে অ্যাডজাস্টে বার করার জন্য আমাদের কি করতে হবে, সেম ভাবে আমরা ইকুয়াল টু ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ইনটু দেবো, ইনটু দেওয়ার পরে আবার 2.5% যখন দেবো এন্টার দেবো, অটোমেটিক আমাদের সামনে কিন্তু আমাদের যে পার্সেন্টেজ সেটা অটোমেটিক চলে আসবে এবং সেটার ভ্যালুটা চলে আসবে। চলে আসার পরে এবার আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা গ্র্যান্ড টোটাল বার করব। তো তার জন্য আমরা কি করব, ইজ ইকুয়াল টু লিখব, সাম কথাটাকে ইউজ করব এন্ড ব্র্যাকেট দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, সবটাকে যোগ করে নেব এন্ড ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে এন্টার দেব, দেখো অটোমেটিক আমাদের টোটাল বিল চলে আসবে। এখানে আমাদের টোটাল বিল কত এসেছে, এখানে 273 টাকা অলরেডি আমাদের বিল চলে এসেছে। কিন্তু এখানে আমাদের সাব টোটালটা কত ছিল, এখানে 260 টাকা ছিল। তার মাঝখানে আমাদের দুইটা সিজিএসটি এবং এসজিএসটি যোগ হয়েছে 6.5 করে আমাদের টোটাল যোগ হয়ে আমাদের টোটাল বিলটা চলে এসেছে কত, এখানে 273 টাকা অলরেডি আমাদের বিল চলে আসে। এবার যদি আমি সেটাকে প্রিন্ট আউট করতে চাই তো তার জন্য কি করব, আমরা জাস্ট এখন ফাইল প্রিভিউতে যাব, যাওয়ার পরে এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাব। প্রিন্ট অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখতে পারি। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা সেটাকে জাস্ট এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে দেখে নেব। তো তার জন্য আমরা জাস্ট এইটার মধ্যে আমরা দিয়ে দেব। দেওয়ার পরে আবার সেম এখানে ফাইল অপশনে চলে যাব, এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাব। যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের প্রিন্ট প্রিভিউটা কিন্তু দেখতে পারি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পারি এই যে আমাদের আমাদের যে প্রিভিউটা আছে সেটাতে আমরা ক্লিক করে আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি আপনারা কোনো জিনিস না বোঝেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যে টাইপের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান, আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য আমরা অল টাইম রেডি থাকি। আপনারা জাস্ট কমেন্ট করেন, আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা শিখতে পারে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে।